আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সূর্য উদিত হবে, এটা যেমন সত্য, তেমনি এই জমিনে টুডে অর টুমরো আল্লাহর দিন কায়েম হবে, এটাও তেমন সত্য। কোনো বাধা দিয়ে দিন কায়েম রুখতে পারবে না ইনশাআল্লাহ। তবে জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে যদি আমিরে হামজার মতো শহীদ হতে হয়, জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে যদি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো শহীদ হতে হয়, জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে যদি রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের মতো শহীদ হতে হয়, জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে যদি বিশ্ববরণ্য মুফাসসিরের মতো জালেমের জিন্দানখানায় শহীদ হতে হয়, তাহলে সেই শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার জন্য হে মুসলমান যুবকরা, তোমরা কি প্রস্তুত? নারায়ে তাকবীর। আমার মুসলমান যুবক ভাইরা, তাকিয়ে দেখো, আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখো। 22 বছর পরে আফগানিস্তান বিজয় লাভ করেছে শুধু এই কোরআনের কারণে। কিসের কারণে ভাই? তারা চেয়েছিল, অঙ্গীকারবদ্ধ হয়েছিল, আমরা যদি রাজত্ব পাই তাহলে কোরআন অনুযায়ী আমরা দেশ চালাবো, কোরআনের রাজত্ব কায়েম করব। আল্লাহ তাআলা তাদের সৎ নিয়তের কারণে 22 বছর পরে হলেও তাদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। তাকিয়ে দেখো সেই সিরিয়ার দিকে, যেই সিরিয়া সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। তিনি বলতেছিলেন, হে আল্লাহ, এই সিরিয়া যার আগে নাম ছিল শাম, এই শাম হবে কিয়ামতের মাঠ। এই শাম হাজারো হাজারো নবী আউলিয়াদের, আল্লাহর নবী রাসূলদের পুণ্যভূমি, যেখানে অনেক নবী রাসূলরা এসেছেন। বিশ্বনবী বলেছিলেন, আল্লাহ এই শামের মধ্যে তুমি বরকত দান করো, ইয়ামানে বরকত দান করো। উপস্থিত সাহাবায়ে কেরাম বলল, ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, নাজদের কথাও একটু আল্লাহর কাছে বলুন, বরকতের দোয়া করুন। তখন আল্লাহর রাসূল পুনরায় আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়াফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি শামের মধ্যে বরকত দান করেন, শামের মধ্যে বরকত দান করেন। সাহাবারা আবার বলল, ওয়াফি নাজদিনা। আল্লাহর রাসূল শামের জন্য দোয়া করতেছেন, ইয়ামানের জন্য দোয়া করতেছেন, আপনি আবারও একটু নাজদের জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহর রাসূল বলেন, হুনাকা আজ-জালাজিলু, আরে তোমরা ওই নাজদের জন্য দোয়া করতে বলো, নাজদে তো ভূমিকম্পের জায়গা, এবং অল ফিতানু, সেখানে অনেক ফিতনা সয়লাভ হবে, বিহা করনু ইতলাউ করনু শাইতান, ওই জায়গায় তো শয়তানের শিং উদিত হবে। শয়তানের শিং অর্থাৎ কেউ কোনো মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, দাজ্জাল সেখান থেকে আবির্ভাব ঘটবে। নাউজুবিল্লাহ। এই সিরিয়া সম্পর্কে মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম। আল্লাহর রাসূল বলেছেন, সব সময় সদা সর্বদা একটা দল আমার উম্মতের মধ্যে থেকে তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারা সব সময় বিজয় লাভ করবে। যারা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে তাদেরকে অনিষ্টতা পৌঁছানোর জন্য, ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে, তারা কখনো তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলার কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী লাভ করতে থাকবে। ওহম কাযালিক, তারা এই অবস্থায় থাকবে। এবং মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক, সদা সর্বদা একটা দল সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং বিজয় লাভ করবে। এই দলটা হলো সেই সিরিয়ার বর্তমান মুজাহিদিনরা। আল্লাহু আকবার। এই সিরিয়া বিজয় লাভ করেছে, বাপ বেটার জুলুমের 64 বছরের বা 54 বছরের জুলুমের অবসান ঘটিয়েছে। ঠিক কিনা মুসলমান? যেই সিরিয়াতে কিছুদিন আগে এই জালেম বাশার আল আসাদ, সে নির্মমভাবে আমার মুসলমান ভাইদেরকে, বোনদেরকে হত্যা করেছিল। ছোট্ট একটা শিশু, যেই শিশুর যেই দোয়াটা সে মরার সময় রক্তাক্ত অবস্থায় সে বলেছিল, সাউখবিরুল্লাহ তাআলা কুল্লা শাই
আমি এই মরতে মরতে দোয়া করে যাচ্ছি, বলে যাচ্ছি, আল্লাহর কাছে গিয়ে আমি সব কিছু বলে দিব, আল্লাহর কাছে গিয়া আমি সব কিছু বলে দিব। মনে হয় সে আল্লাহর কাছে গিয়া সব কিছুই বলে দিয়েছে। এই জন্য সামান্য সময় পরেই আল্লাহ তাআলা সিরিয়াকে বিজয় দান করেছেন। সিরিয়া বিজয়ের মাধ্যমে নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী পুরা বিশ্বের ভিতরে মুসলমানদের জয় জয়কার শুরু হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। অচিরেই ফিলিস্তিনও বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। অচিরেই ফিলিস্তিন বিজয় লাভ করবে, মুসলমানদের বিজয় অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশও কালিমার পতাকা একদিন না একদিন উড়বেই উড়বে ইনশাআল্লাহ। কালিমার পতাকা যদি ওড়ে শান্তি আসবে কিনা বলেন? শান্তি আসবে কিনা? কালিমার পতাকা যদি ওড়ে তাহলে শান্তি আসবে কিনা? আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? না আবু জাহেলের পক্ষে। যারা ইসলামী রাজ্য চায় না, ইসলামিক রাষ্ট্র কায়েম হোক, ইসলামী আইন কানুন কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এরা যারা চায় না, এরা আবু জাহেলের দোষর, ঠিক কিনা? আবু জাহেল ইসলামের পক্ষে না বিপক্ষে? তো যারা এখন ইসলামের বিপক্ষে, এরা কি আবু জাহেলের পক্ষে না? আমরা কার পক্ষে যাব? ইসলামের পক্ষে। কার পক্ষে যাব? ইসলামের পক্ষে যাব ইনশাআল্লাহ। আজকে এই তাফসিরুল কুরআন মাহফিলে সূরাতুল লুকমান থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরতে লুকমান আলাইহিস সালাম অনেক বড় একজন আল্লাহর নবী ছিলেন। কোন মুফাসসির বলেছেন তিনি নবী না, তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন, প্রিয় বান্দা ছিলেন। এই নূহ আলাইহিস সালাম তার সন্তানকে পাশে বসিয়েছেন। কোথায় বসাইছেন বলেন? পাশে বসাইয়া সন্তানকে কিছু নসিহাত করতেছেন, কিছু উপদেশ দিচ্ছেন। আপনারাও যারা বাবারা আছেন এই আয়াত থেকে শিক্ষা নেন। সন্তানকে মাঝে মধ্যে পাশে বসাইবেন, পাশে বসাইয়া সন্তানের গলার মধ্যে হাত দিয়ে এভাবে ধরে বলবেন, তুমি আমার বাবা, তুমি আমার জীবনের অর্জন, আমার সমস্ত জীবনের অর্জন, তুমি তোমারে কিছু কথা বলি, তুমি শোনো। সন্তান যদি বেলাইনে চলে যায়, সন্তান যদি বিপদগামী হয়ে যায়, রাগারাগি নয়, ইনসার নয়, তাকে ইগনোর নয়, বরং পাশে বসাবেন। বাবা বলে মোহাব্বতের সাথে একটা ডাক দিবেন, তার দিলটা নরম করে দিবেন। তিনি কে বলেন? তাকে পাশে বসিয়ে বলবেন, আপনার সম্মানের কথা বলবেন, আপনার কষ্টের কথাগুলো বলবেন। তাদের জন্য কি কষ্ট করেছেন তারা তো জানে না, আপনি কি কষ্টগুলা করেছিলেন। আজকে তারা সুখের মুখ দেখে মনে করে যে আমরা যেরকম সুখে আছি আমার বাবারাও মনে হয় এরকম সুখেই ছিল। একটা সময় ছিল 3 বেলা খাবার জুড়তো না, ঠিক কিনা মুসলমান? 2 বেলা খাবার জুড়তো, আর দুপুরে ফ্যান দিয়া খানা খাওয়া হইতো, ঠিক কিনা? ভাতের অভাব হইতো। এখনকার কলিযুগের পোলাপাইন যুবকরা ভাতের অভাব কি জিনিস এটা তাদেরকে বলেও বোঝানো যাবে না, ঠিক কিনা? সন্তানকে পাশে বসিয়ে তাকে উপদেশ দিবেন। লুকমান আলাইহিস সালাম সন্তানকে পাশে বসিয়ে বলল, উপদেশ দিয়ে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান শোনো, কখনো আল্লাহর সাথে শরীক করবা না, শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিকটা হলো সবচেয়ে বড় একটা জুলুম এবং অপরাধ। আল্লাহর সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় কি ভাই? সবচেয়ে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম এই শিরিক এমন একটা জিনিস, কেহ যদি তার জীবনে একবার শিরিক করে ফেলে তাহলে আল্লাহর কাছে তার আর কোনো দাম থাকে না, তার জিন্দেগির কোনো আমল আর কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে পুনরায় আবার ইসলামের মধ্যে না ঢুকবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ু যামবি আকবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
কোন গুনাহ সব চাইতে বড়? আল্লাহর রাসূল বলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সাথে শিরিক করা হলো সব চাইতে বড় গুনাহ। যদি আপনারা বুঝে থাকেন বলেন একটা প্রশ্ন করব। শয়তান আগে আল্লাহর ওলি ছিল, কি ছিল বলেন? আল্লাহর ওলি ছিল। শয়তান যখন মরদুদ হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, তখন তার জীবন থেকে সব চাইতে যেই জিনিসটা হারাইছে ওই জিনিসটার নাম কি বলেন তো? ঈমান হারাইছে। কি হারাইছে? ঈমান হারাইছে। ঈমান হারায় ফেলেছে। ঈমান আমাদের সব চাইতে মূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমান ছাড়া মানুষের কোনো দাম আল্লাহর কাছে নাই। ঈমান ছাড়া যতই নেক আমল করুক দাম আল্লাহর কাছে নাই। ঈমান সহ, ঈমান সরিষা দানা পরিমাণ কারো ভিতরে ঈমান আছে, সেও জান্নাতে যাবে। আর ঈমান ছাড়া যত বড়ই দানবীর হোক সে কখনোই জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা মুসলমান? তুমি অজু ভাঙ্গার কারণ জানো? আমরা অজু করি তো এই অজু ভাঙ্গার কারণ আছে। অজু ভাঙ্গার কারণ 7টি। কয়টি? অজু ভাঙ্গার কারণ জানো? নামাজ পড়ি, এই নামাজ ভঙ্গের কারণ আছে কিনা বলেন? রোজা রাখি, এই রোজা ভঙ্গের কারণ আছে কিনা বলেন? হজ করতে যাই, কোনো কাজ করলে হজ ভেঙে যায়, এমন কোনো কারণ আছে কিনা বলেন? যদি আমার অজু ভাঙ্গার কারণ আমি জানি, নামাজ ভঙ্গের কারণ আমি জানি, রোজা ভঙ্গের কারণও আমি জানি, সারাদিন রোজা রেখেছি, হঠাৎ করে একটু রক্ত বের হয়ে গেছে বা কোনো একটা অনুচিত কথা বলে ফেলেছি, দৌড়ায় চলে আসি হুজুরের কাছে, হুজুর আমি রোজা রাখার পরে এই কাজটা করেছি, রক্ত বের হয়ে গেছে, আমার রোজা আছে কি নাই জিজ্ঞাসা করি কিনা? নামাজের মধ্যে একটা ভুল হয়ে গেছে, কোন দিকে যাইব দিশা পাইতেছি না, কোন রকম নামাজটা শেষ করে দৌড়ায় এসে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করি, ইমাম সাহেব আমি নামাজের মধ্যে এই ভুলটা করে ফেলেছি, আমার নামাজ আছে কিনা জিজ্ঞাসা করি কিনা? কিন্তু মুসলমান ঈমান যে একবার ঈমান নিয়ে দুনিয়াতে আসছে, এই ঈমান আমার আছে কি নাই, ভেঙে গেছে না ঠিক আছে, আজ পর্যন্ত কেউ কোনো খবর নিল না ঈমানের। ঠিক কিনা? আমরা হলাম কেমন মুসলমান জানেন? এই যে চেয়ারের মধ্যে আমি বসে আছি, এই চেয়ারটা বানানো হয়েছে কাঠ আর পেরেক দিয়ে, লোহার পেরেক দিয়ে আর কাঠ দিয়ে এই চেয়ারটা বানানো হয়েছে। লোহার পেরেক দিয়ে আর কাঠ দিয়ে এই চেয়ারটা বানানো হয়েছে। একটা সময় এই চেয়ারটা পচে যাবে, কাঠ করে খসে যাবে, চেয়ারটা ভেঙে যাবে, কিন্তু লোহার পেরেকটা কিন্তু ঠিকই থেকে যাবে। ঠিক কিনা? আমরাও মনে করি একবার ঈমান আনছি, যা কিছুই করি না কেন, যা বলি না কেন, দিলের ভিতরে যার মহাব্বতেই ঢুকাই না কেন, ঈমান কখনো যাইতো না। এই জন্য ঈমানের কোনো খবর রাখি না। ঈমান ভঙ্গের কারণ আছে কিনা বলেন? ঈমান ভঙ্গের কারণ যদি তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, গবেষণা করা হয়, তাহলে কমপক্ষে 10টা কারণ পাওয়া যায়। কয়টা কারণ? 10টা কারণ ঈমান ভঙ্গের কারণ পাওয়া যায়। 1 নম্বর কারণ হলো শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত জালালের সাথে শিরিক করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার কাছে আসবা, শোনো যত গুনাহ নিয়ে আসো না কেন সব গুনাহ কিন্তু মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ যদি নিয়ে আসো এই গুনাহ কিন্তু আমি মাফ করব না। আল্লাহ তাআলার কাছে যদি শিরিক নিয়ে যাই, শিরিকের গুনাহ নিয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরিক সবচাইতে বড় গুনাহ। শিরিক আমরা কিভাবে করি? আমরা অনেক সময় বুঝি না কিভাবে শিরিক করে ফেলি। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহ তাআলা বলেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এই নামাজটাকে আমার আর বান্দার মাঝে 2 ভাগে ভাগ করে নিলাম, তার অর্ধেক আমার অর্ধেক।
ইদা ক্বালাল আবদু, বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মানির রহমান ও মানির রহিম, আরে রহমানকে রহিমকে। বান্দা তখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, রহমান রহিম তিনি বিচার দিবসের মালিক যিনি। আল্লাহ শুনা খুশি হয়ে যায়। তখন আল্লাহর বান্দার মাঝে একটা সম্পর্ক কায়েম হয়। এই সম্পর্ক হওয়ার পরে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা বলে ইয়া রব ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত আমরা কার করব বলেন? কার ইবাদত করব? একমাত্র আল্লাহর ইবাদত করব। না মূর্তির পূজা করব? মূর্তির পূজা করব? কোনো মানুষের দাসত্ব করব? কোনো মানুষের সামনে মাথা নোয়াবো? আমরা মাথা নোয়াবো কার সামনে? আল্লাহর সামনে। আমি নামাজের মধ্যে প্রতিদিন নামাজের মধ্যে ওয়াদা করি, আল্লাহর সাথে ওয়াদা করি, বারবার ওয়াদা করি নামাজের মধ্যে ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, আল্লাহ আপনারই ইবাদত করি। এই দেখেন নামাজের মধ্যে ওয়াদা করতেছি আল্লাহর ইবাদত করি, কিছুক্ষণ পরে বের হয়ে চলে যাই মাজারে। মাজারে গিয়ে পীর বাবার পায়ের মধ্যে সেজদায় লুটায় পড়ে, ঠিক কিনা? এরকম মুসলমান মনে হয় এখানে নাই? আছে মনে হয়? তেমন নাই গা। আল্লাহর কাছে ওয়াদা করলাম আমরা তোমারই ইবাদত করি, আবার মাজারে গিয়া পীর বাবার পায়ের মধ্যে সেজদায় পড়ে যাই। সেজদা দিয়ে আসলাম, আল্লাহকে ওয়াদা করছি তোমারই সেজদা করবো। আবার আইসা ওই মাজারের মধ্যে গিয়া সেজদা দিলাম, পীর বাবার পায়ের মধ্যে পড়া সেজদা দিলাম। এটাই শিরিক। এটাই কি শিরিক? এটাই কি শিরিক হয়ে গেল। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা এই শিরিকের গুনাহ কিন্তু মাফ করবেন না। এরকম শিরিকের মধ্যে যারা লিপ্ত হয় আল্লাহ তাআলা এই শিরিকের গুনাহ কখনো মাফ করবেন না। অনেকেই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, মহামহিম দয়াময়। আমরা ইবাদত কার করব? আল্লাহর ইবাদত করব। ওয়াদা করতেছি আল্লাহর ইবাদত করি, আর মাজারে চলে গিয়ে পীর বাবার পায়ে সেজদায় পড়ে গেলাম, মাজারের মধ্যে সেজদা দিলাম, এই শিরিক হয়ে গেল। এরকম শিরিক করলে সাথে সাথে ঈমান চলে যাবে। 2 নম্বর, আল্লাহ তাআলা আর বান্দার মাঝে কোনো মধ্যস্থতা সাব্যস্ত করা। একজন বিবাহ করেছে, নবদম্পতি, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, সন্তান হয় না। তখন সে আল্লাহর কাছে সন্তান না চায়া কিছু ফল ফ্রুট কিনে, একটা মুরগি কিনে চলে যায় বাবার দরবারে, ঠিক কিনা? বাবার দরবারে চলে যায়। সেখানে গিয়ে সে মনে করে বাবার কাছে এগুলো হাদিয়া তোহফা দেই, এই উসিলায় হয়তো বাবা আমারে সন্তান দিবে। বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেন তিনি কে? সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা সূরা যুখরুফের মধ্যে বলেন এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান তিনি সৃষ্টি করেন, সন্তান দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান তাকে তিনি পুত্র সন্তান দান করেন। আর যাকে চান তাকে পুত্র এবং কন্যা উভয় সন্তানই দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান তাকে তিনি নিঃসন্তান করে রেখে দেন। তাহলে সন্তান দেন কে? সন্তান দেওয়ার মালিক কে? আমি চলে গেলাম বাবার কাছে, বাবার কাছে চলে গেলাম। আবার অনেকে দেখবেন বলে আল্লাহর দন খাজারে, আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজাই পাইয়া,
খাজাই রইছে আজমিরেতে ঘুমাইয়া, বাবা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ। এরকম শুনেননি? আল্লাহর ধন বিলে রাসূলরে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ধন যদি রাসূলরে দিয়া আল্লাহ গায়েব হয়ে যায়, তাহলে রাজ্জাক কেডা? রাজ্জাক কে? আমাদের রাজ্জাক কে? আল্লাহর ধন যদি রাসূলরে দিয়া আল্লাহ গায়েব হয়ে যান, তো রাজ্জাক কে? আমরা রাজ্জাক কার মানি? যেই রাসূলের ব্যাপারে আমরা এই কথা বলি, সেই রাসূলকে আল্লাহ বলতেছেন, কুল লা আমলিকু লিনাফসি কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার কাছে কোনো ধনভাণ্ডার নাই, আমার কাছে আল্লাহর কোনো ধনভাণ্ডার নাই। আল্লাহর রাসূল বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, চাইবা আল্লাহর কাছে। আল্লাহর নবী নামাজের মধ্যে দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, পারেননি আপনারা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, অর্থাৎ আমাকে রিজিক দেন। শুরুতে বলি আল্লাহুম্মা। আল্লাহুম্মা অর্থ কি বলেন? হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ। আর শেষে বলি ওয়ারযুকনি, আমাকে রিজিক দেন, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে রিজিক দেন। যেই রাসূলের ব্যাপারে ওই ভণ্ডরা বলে আল্লাহর ধন রাসূলরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, সেই রাসূল নিজেই আল্লাহর কাছে রিজিক চায়। সে রাসূল নিজেই কি আল্লাহর কাছে রিজিক চান নামাজের মধ্যে। এরকম যারা বলে ঈমান থাকবে? তাহলে আমি শেষ করে দিচ্ছি, শেষ করে দিব। ঈমান ভঙ্গের কারণ 10টা। কয়টা কারণ? 1 নম্বর, আল্লাহ তাআলার সাথে শিরিক করলে ঈমান ভেঙে যায়। 2 নম্বর, আল্লাহর বান্দার মাঝে কেউ যদি কোনো মধ্যস্থতা সাব্যস্ত করে, তারও ঈমান ভেঙে যায়। 3 নম্বর, অমুসলিমকে যদি কেউ অমুসলিম মনে না করে, তাদেরকেও যদি সঠিক মনে করে, তাহলে তার ঈমান ভেঙে যায়। 4 নম্বর, নবীজির আনিত দ্বীনের চাইতে, আদর্শের চাইতে অন্য কোনো আইডিওলজি বা দর্শনকে উত্তম মনে করলে ঈমান ভেঙে যায়। 5 নম্বর, নবীজির আনিত দ্বীনের কোনো বিধানকে বা দ্বীনকে অপছন্দ করা বা ভালো না লাগা কাজ করা। 6 নম্বর, নবীজির আনিত এই দ্বীনের কোনো অকাট্য বিধানকে নিয়ে ট্রল করা, ঠাট্টা বিদ্রুপ করা। 7 নম্বর, যারা জাদু করে, জাদু শিখে, জাদু প্রয়োগ করে, ব্ল্যাক ম্যাজিক করে, এদেরও ঈমান ভেঙে যায়। 8 নম্বর, কেউ যদি মুসলমান হওয়ার পরেও কাফেরদের সাথে মিলে অমুসলিমদের সাথে মিশে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারও ঈমান ভেঙে যায়। 9 নম্বর, কেহ যদি নিজেকে অথবা নিজের পীর বাবাকে ইসলামের কোনো বিধানের ঊর্ধ্বে মনে করে, তারও ঈমান ভেঙে যায়। 10 নম্বর, কেহ যদি, অনেক মানুষ দেখবেন এই দুনিয়াতে পাওয়া যায়, টুপি পরে না, নামাজের কোনো খবর নাই, রোজারও কোনো খবর নাই, জিজ্ঞাসা করলে বলে আমার ধর্মকর্ম ভালো লাগে না। বলেন নাউজুবিল্লাহ। এমন মানুষ আছে কিনা? যারা এরকম চলনে বলনে আচার আচরণে আমলের দিক দিয়ে সব দিক দিয়ে দিন থেকে বিমুখ হয়ে যায়, এদেরও ঈমান ভেঙে যায়। তাহলে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে কিনা? ঈমান ভঙ্গের কারণগুলো জেনে সেই অনুযায়ী আমল করে ঈমানকে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু